মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে চলে এসেছে হনুমান। ওই যে উপরে দেখতে পাচ্ছ একটা হনুমান বসে আছে এখানে। আর তাই দেখে তো শোভন একেবারে আনন্দে গড়াগড়ি খাচ্ছে। যাই হোক, দেখতে পাচ্ছ কতগুলি কুকুর চলে এসছে আবার। তো আবার কুকুরগুলো হনুমানকে তাড়া করছে, আর হনুমান পালিয়েও যাচ্ছে। তো তারপরে হনুমানও কিন্তু কুকুরদের সাথে বেশ ভালোই মজা করে আর কি। অনেক সময় কুকুর দেখলে ওরা একবার উপর থেকে নিচে নামে, আর তখন কুকুর আবার ধাওয়া করে, আর তখন হনুমান আবার পালিয়ে যায়। তো এই নিয়ে বেশ ভালোই দুষ্টুমি করে ওরা। আর ওই যে দেখতে পাচ্ছ শোভন কিন্তু ছুটে ছুটে যাচ্ছে, বারবার এদিক ওদিক করছে। তারপর শোভন ভাবছে যে কি করবে কি করবে না। আর এই যে চলে এসছে শোভনের কাকার বাড়িতে। আমরা এখন শোভনের কাকার বাড়িতে চলে এসেছি। ওখানে একটা ক্রোকোডাইল ফিশ দেখতে পাচ্ছ, যতই নাড়াচ্ছি নড়ছেই না। মনে হচ্ছে এরা খুব কুড়ে মাছ। মানে আমি এই গামলাটা ধরে অনেকটাই ঝাঁকাচ্ছি, তবে এর কোনো হেলদোল নেই। আর দেখতে পাচ্ছ শোভনের শরীরটা খুবই খারাপ, ওর খুব কাশি হয়েছে। আর কথা বললে তো শোনেই না এখনকার বাচ্চারা। আর ও তার ব্যতিক্রম নয়, ও তো আরও দুষ্টু। সারাক্ষণ শুধু দৌড়ঝাঁপ করে বেড়াবে, কারো কথা শুনছে না আর দুষ্টুমি করছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি গ্যারেজের ওপরে একটা হনুমান বসে আছে। আর এই যে একটা হনুমান কি স্টাইলে বসে আছে তোমরা একবার দেখো। আর ওই যে এখানেও বসে আছে আর একজন। তো স্টাইলটা বেশ ভালোই। দেখো কি স্টাইলে তাকিয়ে আছে হনুমানের দিকে। ভাবছে হনুমানের লেজ ধরে একবার কামড়ে দেবে কিনা, তাই ভাবছে। আর এদিকে শোভন শোভন আবার দৌড়ে সামনের দিকে যাচ্ছে। ওকে বারবার বলছি ওদের কাছে না যেতে, ও কিন্তু কথাই শুনছে না। দেখো শোভনের দিকে আবার তাকিয়ে আছে দুটো কুকুর। পড়বে কিন্তু মুখের উপর, আমার মুখের উপর ঘুম পেয়েছে ওখান থেকে ঘুমিয়ে পড়বে।